আজকে এই এত সুন্দর একটা পরিবেশে এত কষ্টের মধ্যেও এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা যাকে ভালোবাসি এখানে প্রত্যেকে আমরা এই কষ্টটাকে ভুলে গিয়ে এত আনন্দ করছি। এই আমাদের পরম দয়াল শ্রী ঠাকুর আর এই ঠাকুরের জীবন্ত প্রতিমূর্তি পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা। আমরা ইতিমধ্যে জানি তার ভারত পরিক্রমা শুরু হয়েছে। তিনি আসাম ও উড়িষ্যা বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, খুব ছোট ছোট জায়গা, খুব ছোট ছোট কেন্দ্র তিনি সেখানেও গেছেন, যেখানে হয়তো খুব বড় তার থাকার বা বসারও সেই পরিসর নেই, তিনি সেখানেও গেছেন। তার কারণ একটাই, তিনি বলেছিলেন যেখানে পরম পূজ্যপাদ অভিন দাদা বলেছিলেন যেখানে কাজ হবে আমি সেখানে বাবাকে নিয়ে যাব। তাই আমরা প্রত্যেকেই চাই যে আমাদের অঞ্চলে, আমাদের মন্দিরে বা আমাদের পিনকোডে পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা, পরম পূজ্যপাদ অভিন দাদা দয়া করে তিনি আসবেন। আর তিনি এলে কী হবে, তাকে তখনই আনতে পারবো যখনই আমরা সেই অভিন দাদার বলে দেওয়া কথাগুলো আমরা কাটায় কাটায় পালন করতে পারবো। আর এই ডিপিআর হচ্ছে এমন একটি কাজ, মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার একটা মহাসুযোগ। এই পুণ্যকর্ম ঠাকুর একটা বানিয়ে আছে না, তাই আমাদেরকে এখনও যারা আমরা শুরু করিনি ডিপিআর, আমরা বিগত 2 বছর ধরে ডিপিআর আমরা প্রত্যেকেই শুনছি। এখন আমাদের সময় এসে গেছে আমাদের সেই ডিপিআরকে নিজেদেরকে অংশগ্রহণ করার। আমরা মনে করি আমাদের বাড়ি হয়তো আমি একা ডিপিআর করি, আমি একা করলে হবে না, আমার বাড়ির প্রতি কটা মেম্বারকে, আমার পরিচিত মানুষজন, আমার বন্ধু বান্ধব, আমাদের যত মানুষ রয়েছে আমাদের সবাইকে নিয়ে সেই ডিপিআর করতে যেতে হবে। আমি রেগুলার না যেতে পারি, আমি হয়তো এমন একটা কাজের সঙ্গে যুক্ত, আমি সেখানে সময় বার করতে পারছি না। আমি হয়তো সপ্তাহে 2 দিন অন্তত কিছুটা সময় এই ডিপিআরের সঙ্গে যুক্ত রাখতে হবে নিজেকে। মানে কোনো একটা মানুষ আমাদের কেউ যেন বাদ না যায়, শিশু থেকে বৃদ্ধ মানুষ থেকে আমরা আমাদের প্রত্যেকে আমাদের ক্ষমতা অনুযায়ী, আমাদের সময় অনুযায়ী আমরা ডিপিআর করব। কোথায় গিয়ে করবো, আমাকে অনেক দূরে যেতে হবে না। আমার বাড়ির আশেপাশে এমন বহু মানুষ রয়েছে যাদেরকে একটু আমার ঠাকুরের কথা বললে তারা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু।